সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার পায়খানা ধরে গেল, তবুও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না। যাকে প্রশ্ন করি সেই উল্টাপাল্টা উত্তর দিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়ে চলে যায়। করে হাবলু নেক্সট ক্যান্ডিডেট কে আছে তাকে পাঠাতো। চাচ্চু, আমি কি আসতে পারি? মানে আপনার আমি বাপের কত নম্বর ভাই যে আপনি আমাকে চাচ্চু বলে ডাকছেন? সরি স্যার, ওই বাইরে চাচ্চুর সাথে গল্প করছিলাম তো, তাই মুখ দিয়ে চাচ্চু বের হয়ে গেছে। আমি কি আসতে পারি স্যার? ঠিক আছে, আসেই তো পড়েছেন, ওই চেয়ারে বসে পড়েন। শুনেন, আপনাকে আমি ফটাফট কয়েকটা প্রশ্ন ধরবো, আপনি ফটাফট উত্তর দিয়ে দেবেন, বুঝতে পারলেন? বেশি দেরি করবেন না, এমনিতেই আমার মাথাটা খুব গরম হয়ে আছে। স্যার, আপনি কি আমার নাম ঠিকানা কিছু জিজ্ঞেস করবেন না? সরাসরি প্রশ্নের কথা বলছেন। শুনেন, শুরুতেই ভেজাল পাকাবেন না, আপনাকে আমি আগেই বলেছি আমার মাথাটা খুব গরম হয়ে আছে। ঠিক আছে স্যার, তাহলে আপনি ফটাফট প্রশ্ন শুরু করে দেন। ইংলিশ সম্বন্ধে আপনার কি কোনো জ্ঞান আছে? জ্ঞান আছে মানে কি? আমি তো ইংলিশে একদম বাঘ বাচ্চা। কি বললেন? আপনি ইংলিশে বাঘ বাচ্চা? তাহলে আপনি এখানে কিসের লেগে? আপনি এখানে বসে না থেকে সুন্দরবনে চলে যান। আরে স্যার, আপনি তো আমার কথা বুঝতে পারেননি। আমি বলতে চাচ্ছি আমি ইংলিশে একদম জাহাজ। কি বললেন? আপনি ইংলিশে জাহাজ? তাহলে তো আপনার এখানে থাকার কথা না, আপনার তো বঙ্গোপসাগরে থাকার কথা, আপনি বঙ্গোপসাগরে চলে যান। স্যার, আপনাকে ব্যাপারটা বুঝাতেই পারলাম না। আমি বলতে চাচ্ছি ইংলিশ আমার মেলা মেলা জ্ঞান, মানে প্রচুর প্রচুর অনেক 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 জ্ঞান। ও আচ্ছা, ইংলিশে আপনার অনেক জ্ঞান, তাই তো? আচ্ছা বলেন তো দেখি, গ্রামার কাকে বলে? এত সহজ প্রশ্ন স্যার, এই প্রশ্নের উত্তর তো আমার অনেক আগে থেকেই জানা আছে। ওই গ্রামে যারা বসবাস করে তাদেরকেই বলা হয় গ্রামার। আর গ্রামার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাংলা গ্রামার আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার। যেসব মানুষ আমাদের বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় বাংলা গ্রামার। আর যেসব মানুষ ইংল্যান্ডের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় ইংলিশ গ্রামার। এই কি বললেন আপনি? যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামার বলে, আর যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ডের গ্রামে বসবাস করে তাদেরকে ইংলিশ গ্রামার বলে? ফাজলামি পাইছেন নাকি আপনি? আমার সামনে থেকে আপনি এখনই বের হয়ে যান, যত সব ইংলিশে জাহাজ, আবার নাকি ইংলিশে বাঘ বাচ্চা। স্যার, আপনি রাগে যাচ্ছেন কিসের লাগে? একটা প্রশ্ন ধরে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে? আরো দু চারটে প্রশ্ন ধরেন, ধরে দেখেন আমি কেমন জ্ঞানের ভান্ডার। শোনেন, সামান্য একটু লবণ যদি মুখে পড়ে তাহলে বুঝতে পারা যায় সেটা মিষ্টি না নুনঠা। আপনাকে আমার আর বুঝতে বাকি নাই, আপনি কেমন ধরনের জ্ঞানী। আমার মাথা গরম না করে দিয়ে আপনি এখনই আমার সামনে থেকে বের হয়ে যান। প্লিজ স্যার, আর কয়েকটা প্রশ্ন ধরেন, চাকরিটা আমার খুব দরকার। চাকরি না হলে যে আমার বাপ আমার বিয়ে দিছে না, আমার বিয়ে করা যে খুব প্রয়োজন। আপনাকে কে বলেছে যে চাকরি ছাড়া বিয়ে করা যাবে না? স্যার, আমার বাপ বলেছে চাকরি না হলে তোর বিয়ে দেওয়া যাবে না। আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি কিভাবে ইংলিশে বাঘ বাচ্চা হলেন। কিভাবে স্যার বুঝতে পারলেন আমি ইংলিশে বাঘ বাচ্চা? ওই যে আপনার বাপ হচ্ছে ইংলিশে বাঘ, আপনি হচ্ছেন তার বাচ্চা, দিয়ে হচ্ছে ইংলিশে বাঘ বাচ্চা। বলেন কি? শুনেন, আপনার এই ইংলিশ দিয়ে কখনোই চাকরি হবে না, আপনি যে অটো চালান গা তাহলে আপনার বিয়ে হয়ে যাবে।